আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে আমি একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো আমাদের কাছে এমন অনেক রোগী এসে থাকেন যারা অনেক দিন হয় ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে গেছেন এবং দেখা যায় যে হঠাৎ করে তারা চোখে কম দেখতেছে, হঠাৎ করে তার ভীষণ লস হয়ে গেছে, সে অনেকটি ঘাবড়িয়ে যায়। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে থাকি যে ডায়াবেটিক্স তার অনিয়ন্ত্রিত, তার শরীরে ট্রাইগ্লিসারাইড বেশি, সেরাম কোলেস্টেরল বেশি। এই কারণে তার যে রেটিনা আছে, রেটিনা হচ্ছে এমন একটা পর্দা যেখানে আলো পড়লে তার যে প্রতিবিম্ব তৈরি হয় সেখান থেকে আমরা দেখতে পারি। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রেটিনাতে যে ভ্যাসেল রয়েছে এগুলো অনেক দুর্বল থাকে এবং সেখানে রক্তক্ষরণ হয়, ফ্লুইড জমা হয়ে থাকে, এই জন্য তারা কম দেখে। তো একটা পরামর্শ থাকে যে যাদের দীর্ঘদিন হয় ডায়াবেটিক্সের রুগী, যারা হাইপার টেনশনের রুগী, এইসব রুগীরা যেন নিয়মিত 3 মাস পর হোক, 6 মাস পর হোক নিয়মিত চোখের হাসপাতালে যায় এবং চোখের রেটিনার পরীক্ষা করে নেয়। তো এইসব রুগীগুলো, একটা রুগীদের কোশ্চেন থাকে যে আমরা চোখের হাসপাতালে যাওয়ার পর আমরা কি প্রসিডিউর, হাসপাতালে যাওয়ার পরে দেখা যায় যে তাদের চোখের মণি ডাইলেট করা হয় এবং রেটিনা পরীক্ষা করা হয়। অনেক রুগীর ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হয় যে চোখের কোন অংশে ব্লাড ভেসেলগুলো কীরকম রয়েছে, কোনোটা দুর্বল আছে কি না, এগুলো পরীক্ষা করে দেখা হয়। তো কোনো দুর্বল ব্লাড ভেসেল যদি থাকে, সেগুলো লিক হওয়ার যদি সম্ভাবনা থাকে, অনেকের ক্ষেত্রে লেজার করা হয়, অনেকের ক্ষেত্রে ইনজেকশন দেওয়া হয়। তো এটা আগে সার্জন ডিটেক্ট করে যে সে কোন স্টেজে রয়েছে। তো স্টেজ অনুযায়ী বিভিন্ন রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আরেকটা চিকিৎসা আছে যেটা ভিট্রেক্টমি বলা হয়। এই চিকিৎসাটি সার্জিক্যাল প্রসিডিউর। তো যেটা আমাদের করতে হবে যে আমরা যারা ডায়াবেটিক্সে আক্রান্ত রুগী রয়েছি, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সে ভুগতেছি, তারা প্রত্যেক 3 মাস পর বা 6 মাস পর অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে আমাদের রেটিনাটা পরীক্ষা করে নেব। রেটিনাতে কোনো রক্তক্ষরণ আছে কি না বা রেটিনার ব্লাড ভেসেল কোনো দুর্বল কি না, এটা পরীক্ষা করে নেব। আর আমরা নিয়মিত ডায়াবেটিক হোক, হাইপার টেনশনের যে ওষুধ রয়েছে সেটা অবশ্যই আমাদের নিয়মিত কন্টিনিউ করতে হবে এবং ডায়াবেটিক হাসপাতাল এবং চোখের হাসপাতালে আমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে। তো সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।